হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে যাচ্ছি আমি দীঘা অনেক বছর পর। আর আমাদের বাস ছিল রাত 12:25-এর। এখন 11:05 বাজে, তাই আমরা রেস্টুরেন্টে বসে একটু মোমো বার্গার খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি স্প্ল্যানেডটা পুরো ফাঁকা, যেখানে সকালবেলা সন্ধ্যাবেলা ভিড়ের ঠাসা থাকে। তারপরে আমাদের বাসও চলে এসেছিলো 12:30টার, অনেকটা আগেই বাস চলে এসেছিলো। তারপর বাসে উঠে আমরা আমাদের সিটটা খুঁজে নিলাম, আর সিটটা প্রচুর ভালো পড়েছিল। সিট প্রচুর কমফোর্টেবল ছিল, এখানে এসি সিস্টেম ছিল, চার্জিংয়ের সিস্টেম ছিল, আর আমাদের এই বাসে স্লিপার সিস্টেমও ছিল, তো তোমরা স্লিপারেও বুক করতে পারো। আর বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সবার হাতে একটা করে বোতল দিয়ে দিয়েছিল, তারপর বাসও ছেড়ে দিয়েছিল। আর বাসটা আমাদের খুব ভালো চলেছে। প্রথমের দিকে জ্যামের জন্য একটু আটকে গেছিলো, তারপরে বাসটা খুব স্পিডে চালিয়েছে। তারপর একটা জায়গায় হোল্ড করেছে 15-20 মিনিটের জন্য, সেখানে সবাই খাওয়া দাওয়া ওয়াশরুম ছেড়ে আবার বাসের মধ্যে উঠে গেছে। বাসটা একটু দূর যাওয়ার পরে এত বড় একটা অঘটন ঘটে গেল। রাধারানী অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছিল। আর নাকের ওপর থেকে পুরো ক্ষতিটা আমার গেছেন। এখন আমি ভয়েস দিচ্ছি, নাকটা এখনও ফোলা, নাকে একটু কাটা দাগটা আমার রয়ে গেছে। তারপরে আমরা দীঘাতে নেমে গেছিলাম, নিউ দীঘাতে। আর আমাদের হোটেল বুকিং ছিল, বা সেই রুমে গেস্ট থাকার জন্য আমাদের ওয়েট করতে হয়েছে। আমরা হোটেলে বসে তো ওয়েট করতে পারবো না গরমের মধ্যে, তাই আমরা চলে গেছিলাম বিচের ধারে। আর বিচটা ভোরবেলা এত সুন্দর লাগছিলো, তখন রোদ উঠে গেছিলো, তখন একটু সকাল হয়ে গেছিলো। আমাদের বাসটা নামিয়েছিল 5:30টায়, বাট নামানোর কথা ছিল 5টার সময়, কিন্তু ওই অঘটনটা হওয়ার পর থেকে বাসটা স্লোই চালিয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে আমার নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।